আজিজুল হোসেন উর্ফে কালুদা ও মমতা মণ্ডলের ব্যবস্থাপনায় এক বিরল রক্তদান উৎসব আয়োজন করা হয়। এই রক্তদান উৎসবে উদ্বোধন করতে এসেছিলেন কাকুলি ঘোষ দস্তিদার, রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, তারক চক্রবর্তী ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ, পৌর মাতা ও পৌরপিতা। সেই দৃশ্যই তুলে ধরা হয়েছে নিউজ বাংলা টিভি চ্যানেলের পর্দায়। দেখতে থাকুন, নজরে রাখুন। আমরা বরণ করে নিচ্ছি কে সাফল্যমণ্ডিত এখানে সুন্দর কাশ্মীর তারা করেছিল। তাপস চক্রবর্তী আমাদের নম্বর ওয়ান চিত্রকারী খুব ভালো রক্তদান সেখানে ওরা এবারে চক্রবর্তীর লক্ষ্য করেছে, উৎসাহ উদ্দীপনাতেই কাজ হচ্ছে। এটা আমাদের দুর্গাপুজো, এখানে সুন্দর ভালো সারা বছর ওরা মানুষের কাছে যে ভালো ছেলে পড়াশোনা করে আমার কাছে পরীক্ষাগুলো ফেলতে যে বিজেপি 10 বা 20 পাওয়া মানুষের ছেলে তাকে রাস্তার থেকে পড়তে হবে। আমরা সারা বছর পড়াশোনা করে এমন জায়গায় যেদিনই পরীক্ষা হবে আমরা 100 পাবো। এই পরীক্ষা দেখুন, আমি মনে করি রক্তদান মহৎদান। 12 নম্বর ওয়ার্ডের কালোদা এবং মমতা আমাদের কাউন্সিলর, তার নেতৃত্বে সারা বছরই তারা ভালো কাজ করে থাকে। মানে মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি তারা মানুষের পাশে থাকে। এবং আজকে যে রক্তদান মহতী কর্মসূচি করে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের রাজারহাট নিউ টাউন জুড়ে আমাদের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জির উদ্যোগে রক্তদানটা একটা উৎসবে পরিণত হয়েছে। এবং আমাদের প্রত্যেকটা রবিবার আমাদের রুটিন হয়ে গেছে যে ঘুম থেকে উঠে আমাদের রক্তদান শিবিরে যেতে হবে। এটা কিন্তু রাজারহাট নিউ টাউনেই হয়, অন্য কোনো বিধানসভা হয় বলে আমার তো অন্তত মনে হয়। একদম 12 নম্বর ওয়ার্ড বরাবরই ইতিহাস সৃষ্টি করে, কারণ বিগত বছর আমরা 500 বোতলের ডাক দিয়েছিলাম, এবছর আমরা 600 বোতলের ডাক দিয়ে সেটাও আমরা ফুলফিল করতে পেরেছি। তার জন্য সত্যি আমরা আমাদের ওয়ার্ডের সমস্ত কর্মীবৃন্দ সহ আমাদের সভাপতি তাপস দা, আমাদের তারক দা সহ আমাদের ওয়ার্ডের সমস্ত কর্মীবৃন্দকে আমার অসংখ্য ধন্যবাদ। তাদের সকলেরই সহযোগিতা না থাকলে এই সুন্দর প্রোগ্রামটা ফুলফিল করতে পারতাম না। সকলের সহযোগিতাতেই আজকের এই প্রোগ্রাম খুব সুন্দরভাবে আমরা করে উঠতে পেরেছি। তারই এবং যার উদ্যোগে আমরা করেছি মূলত আমাদের দাদা মাননীয় বিধায়ক তাপস দা আমাদের সমস্ত কাজে ভীষণভাবে সহযোগিতা করে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা ব্যানার্জির অনুপ্রেরণাতে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাদা অভিষেক দার অনুপ্রেরণাতে, এছাড়াও আমাদের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার সকলেরই সহযোগিতাতে আমাদের ওয়ার্ডের সমস্ত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আমাদের এই রক্তদান শিবির, একটা সুবিশাল রক্তদান শিবির আমরা খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি। তার জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং নিজেদেরকে অত্যন্ত ধন্য মনে করি। তো আমরা ঘোষণা করেছিলাম, আপনার কথা সত্যি ধরে সে মহড়া হয়েছে। 1-2 মানুষের মধ্যে একটা বার্তাও আমরা দিতে পারলাম। কেন এর আগে আমরা 500 করেছিলাম, কিন্তু 600 আপনারা বিভিন্ন জায়গায় ঘোরেন। একটা ওয়ার্ড থেকে 600 মানে কম না, সেটা খুব চারটিখনি কথা না। এটা করতে গিয়ে আমাদের কর্মীরা পা জুতো খুঁয়ে ফেলেছে। প্রচার প্রোপাগান্ডা আমরা মানুষের মধ্যে জোর দিয়েছি। আর আমাদের আশা যে মানুষ এত আমাদের ভোটে সমর্থন করছে, কেন রক্তদানে সমর্থন করবে না? আমরা এবারে তার প্রতিফলন দেখলাম। এবং আমি বলবো, আমি দুঃখের সঙ্গে বলছি, ডাক্তারবাবুরা আরো একটু সচেতন হলে আমার মনে আরো বেশি হয়ে যেত, এতক্ষণ 600 হয়ে যেত। 70-80 জন বলছে বিভিন্ন কারণে তাদের ফেরত দিয়েছে। এটা খুব দুঃখ লাগছে, সবল ছেলেরা। তাই আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে শেষ কথা, তার ধন্যবাদ জানাই। তার অনুকরণে আমরা সব করছি। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে নির্দেশ, সেই নির্দেশ মতো আমরা করছি। আমাদের সুব্রত বক্সী রাজ্য সভাপতি, তিনি যেভাবে চালনা করছে তাকে ধন্যবাদ জানাই। আমাদের কাকুলিদি, তাপসদা জানাদের সহযোগিতা এরা করছি। আমার অভিভাবক তাপস চ্যাটার্জি এবং কাকুলিদি, তাদের ধন্যবাদ জানাই।
তারা এই রক্তদানে সহযোগিতা করেছেন। আমাদের টিম গেম, তাপস চক্রবর্তী, তারক চৌধুরী, মমতা মন্ডল সমস্ত কর্মী, তাদেরও শুভেচ্ছা ভালোবাসা জানাই। যারা ফিরাদ হাকিম, সুজিত বোস এবং দেবরাজ চক্রবর্তী যারা আজকের এসেছিলেন, তাদেরও শুভেচ্ছা আজকের এখানে আছড়ে পড়েছে। তার জন্য এত মানুষের আজকের হয়েছে। মিডিয়া গণতন্ত্র 44তম মিডিয়া বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা জেনে শেষ করছি। নমস্কার। না, আমরাও একটা লক্ষ্য, প্রথমে আমরা বলছিলাম 300 করবো, 300 হলে আমরা 400 করবো, 400 করে আমরা 600, 500 বললাম, 500 করলাম। এবার আমাদের একটা লক্ষ্য, দেখি না এত মানুষ মিছিল আসছে। আমরা 1500 প্রতিবাদ সভা করেছি, 1500 লোক নিয়ে। আমরা দিদি একটা ডাক দিল ওই সংহতি যাত্রা, 1000 লোকের মিছিল করলাম। তো আমরা কেন 600 লোকের রক্তদান করব? এটা আমার এক্সপিরিয়েন্স ছিল, সেই থেকে আমরা এটা করতে পেরেছি।